আসসালামু আলাইকুম। হ্যামস্টার টোকেনগুলা বা কয়েনগুলা কীভাবে উইথড্র করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে হ্যামস্টারে কাজ করে আসছি। এখন আমরা কীভাবে এখান থেকে উইথড্র করব সে বিষয়ে আপনাদেরকে এটুজেড দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কোনো রকম কোনো ভুল করা যাবে না। আর এটা অবশ্যই 21 তারিখের আগে আপনাকে উইথড্র করতে হবে, না হলে কিন্তু আপনি খুব একটা ঝামেলার মাধ্যমে পড়ে যাবেন। সো আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন কীভাবে হ্যামস্টার থেকে উইথড্র করতে হয়। প্রথমত আপনারা এই যে নিচে দেখবেন একটি অপশন আছে এয়ারড্রপ, আপনারা জাস্ট এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেবেন। আমি মার্ক করে দেখানোর চেষ্টা করব। আমি এয়ারড্রপের অপশনে ক্লিক করে দিলাম। এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি কয়েকটা কারেন্সির মাধ্যমে বা ওয়ালেটের মাধ্যমে হ্যামস্টার টোকেনগুলো উইথড্র করতে পারবেন। প্রথমত আপনারা এই যে বাইন্যান্স আছে, বাইন্যান্সের ভিতরে হ্যামস্টার টোকেনগুলো নিতে পারবেন, বাইবিটের ভিতরে নিতে পারবেন, এমনকি টেলিগ্রাম ওয়ালেট, টোন ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন। এই যে ইবিট এক্সচেঞ্জার, এটা আমরা জানি না বা বুঝি না, এটার মাধ্যমে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আপনারা সাজেস্ট করব যে আপনারা বাইন্যান্স এবং বাইবিটের মাধ্যমে টোকেনগুলো উইথড্র করবেন। প্রথমত আমি দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্সের ভিতরে হ্যামস্টার টোকেনগুলো উইথড্র করবেন। তারপর দ্বিতীয়ত দেখাবো কীভাবে বাইবিটের ভিতরে হ্যামস্টার টোকেনগুলো উইথড্র করবেন। আমি একবার মিনিমাইজ করে বেড়ে গেলাম, বেরার পরে আমি বাইন্যান্স থেকে প্রথমে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, একটা বিষয় হলো, আমি যেহেতু বাইন্যান্সের মাধ্যমে প্রথমত উইথড্র করব, এই যে জাস্ট বাইন্যান্সের উপরে ক্লিক করে দেবো। বাইন্যান্সের উপরে ক্লিক করার পর এরকম দেখাবে, যাদের বাইন্যান্স খোলা আছে ভেরিফাই পাবে, অবশ্যই কেওয়াইসি লাগবে। আপনারা জাস্ট এই যে ইয়েস আই হ্যাভ ইট, জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন। ওইটার উপরে ক্লিক করার পর আপনারা এই যে দেখুন, এখানে কিন্তু তারা বলে দিয়েছে 21 তারিখের ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই উইথড্র করতে হবে। 21 তারিখ পরে কিন্তু একটা ডিপোজিট অফ হয়ে যাবে। সো নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এই যে এখানে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা অবশ্যই বসাতে হবে, তারপর বাধ্যতামূলক মেমোটাও বসাতে হবে। আমি একবারে মিনিমাইজ করে বেরিয়ে গেলাম। বাড়ানোর পরে আমি যাক হ্যামস্টারের উইথড্র করার জন্য বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে ক্লিক করে দিলাম। বাইন্যান্সে আসার পরে এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন আমাকে অবশ্যই হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা বসাতে হবে। এই যে এখানে দেখবেন ডিপোজিট নামে একটি অপশন আছে, আমি কিন্তু মার্ক করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ডিপোজিটে ক্লিক করে দেব। ডিপোজিটে ক্লিক করার পর এখানে উপরে সার্চ করতে পারেন হ্যামস্টার। আমার কিন্তু আগে থেকে সার্চ করা আছে, এই যে আমি হ্যামস্টার, তার উপরে ক্লিক করে দেব। হ্যামস্টার ক্লিক করার পর নিচে দেখবেন টুন কয়েন নামে একটি অপশন চলে আসছে, আপনারা জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন। কারণ টুন নেটওয়ার্কের মাধ্যমে আমরা হ্যামস্টার টোকেনগুলো উইথড্র করব। এখানে আমরা প্রথমত এই যে হ্যামস্টার যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নিব। আমরা যদি এই তার উপরে ক্লিক করে দিই, এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। দেখুন ওয়ালেট অ্যাড্রেস কপি কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমরা মিনিমাইজ করে হ্যামস্টার চলে যাব। আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম বাইন্যান্স থেকে, এই অ্যাড্রেসটা এখানে অবশ্যই বসাতে হবে, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস। আমি জাস্ট এখানে টিপ দিয়ে ধরে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, আমাদের অ্যাড্রেসটা সঠিক নিয়মে কিন্তু বসে গেল। এখন জাস্ট আমরা মেমোর উপরে ক্লিক করব। মেমোর উপরে ক্লিক করার পর এখন আমরা এই যে হ্যামস্টার যে মেমোটা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে মেমোটা আমরা কিন্তু মিনিমাইজ করে রাখছিলাম, এই মেমোটা অবশ্যই দেখে দেখে বসাতে হবে বা কপি করে বসাতে হবে। এখন প্রথমত কিন্তু আমরা এই যে উপরে অ্যাড্রেসটা কপি করে বসাইছি, এখন আমরা জাস্ট এই যে মেমোটা সঠিক নিয়মে বসিয়ে দেব। আমরা কোনো রকম ভুল করবেন না। আমি জাস্ট এখানে কপি করে নিলাম। কপি করার পর ডাইরেক্টলি মিনিমাইজ করে আমরা হ্যামস্টারে চলে যাব। দেখুন প্রথমত কিন্তু আমরা হ্যামস্টার অ্যাড্রেসটা বসাইছি, ডিপোজিট অ্যাড্রেস। এখন জাস্ট আমরা কিন্তু মেমোটাও কপি করে আনছি। এখন জাস্ট এখানে মেমো লেখা আছে, আমরা এটাও পেস্ট করে দেব। আমি এখানে চ্যাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম, যে কিন্তু পেস্ট হয়ে গেছে। আপনারা কিন্তু বারবার চেক করবেন যারা হ্যামস্টার উইথড্র করতে চান, কোনো রকম ভুল যাতে না হয়। সো এখন যদি আমি সেভ অ্যান্ড চোজে ক্লিক করে দিই, আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে, আমাদের হ্যামস্টার উইথড্রটা হয়ে যাবে। যখনই তারা টোকেনটা দেবে আমরা কিন্তু অটোমেটিকলি হ্যামস্টার পেয়ে যাব। সো এখন জাস্ট সেভ অ্যান্ড চোজে ক্লিক করে দেব। দেখুন আমি কিন্তু ক্লিক করে দিলাম, থ্যাঙ্কস ওয়েল ডান। আমাদের কিন্তু
থ্যাঙ্কস ওয়েল ডান বলতেছে, আমরা জাস্ট থ্যাঙ্কসে ক্লিক করে দেব। আমাদের কিন্তু এটা সঠিক নিয়মে বসানো হয়ে গেছে। এই যে দেখুন আমাদের কিন্তু এটা টিক মার্ক হয়ে গেছে, এই যে এখানে টিক মার্ক দেখাচ্ছে, আমরা কিন্তু বাইন্যান্সে উইথড্র করে ফেলছি। সো এভাবেই কিন্তু আপনারা সঠিক নিয়মে বাইন্যান্সে উইথড্র করতে পারবেন। যারা বাইবিটে উইথড্র করতে চান অবশ্যই সেম প্রসেস